এখানে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই। ইলাহ শব্দের অর্থ নেন আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো মান্যকারী নাই, কাউকে মানতে হবে এমন কেউ নাই, কিচ্ছু নাই। পরই বলছে তিনি চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত, সর্বসত্তার ধারক। পরে শব্দগুলো তো আপনার অন্তঃকরণ কেঁপে ওঠা উচিত, যে তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই। কে সে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে, এবং তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে তিনি সবকিছুই জানেন। তার ইচ্ছা ছাড়া, আল্লাহ ওখানে বলছে আল্লাহর ইচ্ছা ছাড়া তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। আপনারা যে আজকে শুনলেন যে আপনাদের জ্ঞান আয়ত্তে এসে যাবে, এমনটা না। আল্লাহ না চাইলে আপনাদের জ্ঞান আয়ত্তে আসবে না, যতই আপনারা হিকমার কথা বলেন। রব্বি জিদনি ইলমা, হে আমাদের প্রতিপালক আমাদের সকলের জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করিয়া দিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সূরা বাকারা 252 নম্বর আয়াত থেকে শুরু করব, তারপর আমাদের সাবজেক্টে ফিরে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা আয়াতুল্লাহি, এগুলি যা আমি পাঠ করছি আল্লাহর আয়াত। নাতলুহা বিল হাক্কি, এটা আমি আগেই বললাম, এগুলি যা আমি তেলাওয়াত করছি এগুলি আল্লাহর আয়াত। নাতলুহা যথাযথ ভাবে, ওয়া ইন্নাকা নিশ্চয়ই তুমি, লামিনাল মুরসালিন অবশ্যই তুমি বার্তাবাহকদের অন্তর্ভুক্ত। যখন আমরা কোনো আয়াত পড়ি তখন শব্দগুলির সঙ্গে আমরা পরিচিত হই, যা শুনেছি এবং যা ভিতরে জানা ছিল, আমাদের ব্রেন আমাদের অজান্তেই, আমরা জানি আর বুঝি আর না বুঝি, আমাদের অজান্তেই সেটাকে ট্যালি করে প্রতিক্ষণ। যখন কোনো নতুন কোনো কথা আমাদের কানে আসে এবং ভিতরে যে ওর সমর্থনে যদি কোনো কথা থেকে থাকে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করানোর চেষ্টা করে, আর মুহূর্তের মধ্যে একটা রেজাল্ট দিয়ে দেয়, এটা রাইট এটা রং, মুহূর্তের মধ্যে। তো অধিকাংশ শব্দ আমাদের জানা, কিন্তু যদি মৌলিক শব্দ হয়, যেটা সার বাক্য বলে, তার প্রত্যেকটি শব্দের দিক নির্দেশনা থাকে। দিক নির্দেশনা মানে কি, এটা আর বিস্তারিত বলার প্রয়োজন নেই, আপনারা জানেন, আর কথার মধ্যে উঠে আসবে বিষয়টি। তো আমরা এখানে যেটা পড়লাম, এটা কোথা থেকে পড়ছি, কিভাবে পড়ছি, কোথা থেকে এসছে, তার একটা সারমর্ম, যে তিলকা আয়াতুল্লাহি এগুলি, এটা না। কিন্তু আয়াত কি বলছে, আমি তো এখানে বলতে পারি যে এই 200 বাকারা 252 নম্বর আয়াত আমি পড়ছি, এটা আমরা নাম্বারিং করেছি, আল্লাহ এটাকে আয়াত বলিনি এভাবে। কি বলি বোঝা গেছে? আমাদের সুবিধা অর্থে, আমাদের বার করার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে কোনো কিছু যেমন আমরা গুছিয়ে রাখি, সেই হিসেবে আমাদের সুবিধা হয় এইভাবে। ওই জন্য এগুলো আমরা নাম্বারিং করেছি, আল্লাহ এইভাবে নাম্বারিং বলেনি। পড়ছি তো একটা আয়াত, কিন্তু এখানে বলছে কি তিলকা আয়াতুল্লাহি, এগুলি আয়াত, এগুলি আল্লাহর আয়াত। নাতলুহা, যে আমি তেলাওয়াত করছি, আমি কে, প্রত্যেকটা শব্দ এরকম পড়তে হবে এবং ভিতরে তার দিক নির্দেশনা তৈরি করতে হবে, যে এই শব্দের দিক কোন দিক নিয়ে যাচ্ছে। এই নাতলুহা, এটা হচ্ছে আল্লাহ পড়ছেন, ভালো করে বোঝেন। নাতলুহা আল্লাহ পড়ছেন, আমরা কি করছি, সেই পড়াটাকে কি করছি, মূল্যায়ন করছি, স্টাডি করছি। ঠিক একইভাবে যদি একজন প্রার্থনা করে আল্লাহর সামনে আর বলে আমি এটা আল্লাহকে শোনাচ্ছি, তো এটা কি লজ্জাজনক বিষয় না? খেয়াল করবেন বিষয়টি। কেউ যদি এই আয়াতটি, যে এখন প্রচলিত যেটা নুসুক চলছে, যদি এই আয়াতটি পড়ে সেখানে, যে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা বিল হক, যে এগুলি আল্লাহর আয়াত যা আমি তেলাওয়াত করছি, এখন যদি ওই কথাটা আমি বলি যে আমি তেলাওয়াত করছি, ব্যাপারটা কেমন হয়? উল্টো হয়ে যাচ্ছে না? আল্লাহ তেলাওয়াত করছে কিসের জন্য, বেশি জটিল করব না। আল্লাহ তেলাওয়াত করছে কিসের জন্য? আমাদেরকে জানানোর জন্য যে এটা আল্লাহর আয়াত। আর আমরা না জেনে বুঝে আমরা আমাদের প্রার্থনার মধ্যে নিয়ে গেছি তিলকা আয়াতুল্লাহি নাতলুহা বিল হক, এগুলি আল্লাহর আয়াত যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ছি। আল্লাহ আমাদের কাছে পড়েছে, ঠিক আমরা উল্টো আল্লাহর কাছে পড়ছি। কি জন্য পড়ছি, এখানে কি বলছে,
ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তুমি বার্তাবাহকদের অন্তর্ভুক্ত। কাকে বলছে? সালামুন মুহাম্মদকে বলছে নিশ্চয়ই তুমি বার্তাবাহকদের অন্তর্ভুক্ত। ঠিক এই একই জিনিস আমরা আমাদের প্রার্থনার মধ্যে নিয়ে আমরা আল্লাহকে বলছি যে নিশ্চয়ই তুমি বার্তাবাহকদের অন্তর্ভুক্ত। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর আয়াত আমাদের কাছে দিচ্ছেন আমাদের জানানোর জন্য যে তিনি বার্তাবাহক মনোনীত করেছেন। এগুলি তিনি পড়েছেন কার কাছে? বার্তাবাহকের কাছে। বার্তাবাহক আমাদের জন্য পড়েছেন, তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, আমরা সেটাকে কপি করছি, সেটা মূল্যায়ন করছি, সেটা আমাদের জীবনের একটা অংশ হবে। আর আমরা কি করছি? এইটা প্রার্থনার জায়গা নিয়ে আমরা যিনি আমাদের প্রতি নাজিল করেছেন আমরা তাকে শোনাচ্ছি। বিষয়টা তাই না কিনা? না ভুল বলছি? এটা দাঁড়াচ্ছে তো আমাদের প্রচলিত সিস্টেম এইভাবে চলছে যে আমরা কি পড়ি, কি করি, কেন করি, এগুলো আমাদের কোনো চেতনা নাই। চলার কথা চলছি, বলার কথা বলছি, মানো না মানো, না না মানো। এর প্রশ্ন তুললেই বলবে এর ইমান নাই, হ্যাঁ কি না? তো এখানে একটা বড় সাবজেক্টের মধ্যে আমরা প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা 254। এখানে শুরুতেই বলছে ওয়ালা শাফায়াতুন, আর কোনো সুপারিশ চলবে না। বিষয়টি একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। আমরা যদি আমাদের যে প্রার্থনা যেটা আমরা করে থাকি আর যেটা সমাজে চলছে তার মধ্যে যদি আপনারা এইটা এইভাবে দেখেন, এখানে কি হবে বিষয়টি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে আল্লাহ কাকে বলছে? মুমিনদের উদ্দেশ্যে বলছে তো, নবীকে মুমিনদের উদ্দেশ্যে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই যারা বিশ্বাসী নাছো। এইটা যদি আমরা প্রার্থনার ক্ষেত্রে আমাদের প্রভুকে পড়ে শোনাই, বিষয়টা কেমন হবে সেটা আপনারা একটু মূল্যায়ন করেন। আমি বলছি শুধু যে ওহে যারা ঈমান এনেছো, আনফিকু, তোমরা ব্যয় করো। প্রার্থনার জায়গায় আমরা এই শব্দটা নিয়ে গেছি, আনফিকু, তোমরা ব্যয় করো। কি? মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি। বিষয়টা কেমন হয় যদি আমরা আমাদের প্রার্থনার মধ্যে এই বিষয়টা নিয়ে আসি যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক মানে জীবন উপকরণ, এখানে টাকা পয়সার বিষয় আসে না। অল এভরিথিং, মানুষের বেঁচে থাকার জন্য যতগুলো উপকরণ লাগে সেটাকে আল্লাহ এক শব্দে বলে দিয়েছেন রিজিক। তরগুল ভাই, বিষয়টা খেয়াল করেন, আমাদের প্রচলিত প্রার্থনার মধ্যে কিন্তু আমরা এগুলো পড়ি। আপনাদের মধ্যে একটা ভাবনা উৎপন্ন করতে চাই যে আমরা কি পড়ি, আমাদের প্রভুর সঙ্গে কি বলি, ওটা আমরা কোরআন থেকে দেখে নিচ্ছি, চাচ্ছি না, জাস্ট আমরা পড়ি, সেটা উপলব্ধি করার চেষ্টা করছি। আপনারা দেখে নেন। তাহলে আল্লাহ এখানে মুমিনদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা বলছো তোমরা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো। সেই দিন আসার পূর্বে, সেই দিন আসার আগে বা পূর্বে, যেদিন ক্রয় বিক্রয় থাকবে না, বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশ কাজে লাগবে না। তারপরে কি বললো? আর যারা এইগুলি অস্বীকার করবে, যা পড়লাম, কি পড়লাম? আল্লাহ কি বলছে? যা আমি তোমাদেরকে দিয়েছি তার থেকে যারা ব্যয় করিনি, তারা অস্বীকার করিনি। এখানে কি বলল? সেদিন ক্রয় বিক্রয় থাকবে না, যারা অস্বীকার করেছে তারা কাফের না, অস্বীকার করিনি। যারা এটাকে অস্বীকার করেছে যে বন্ধুত্ব থাকবে না, তারা, যারা এটা অস্বীকার করেছে, তাহলে কি হলো? তারা কাফের হলো না? আর এই কাফেররাই জালিম, অর্থাৎ নিজের প্রতি জুলুম করে। প্রসঙ্গটা পুরো হলো তো। এখানে খেয়াল করেন বিষয়টা, পৃথিবীতে চলতে গেলে এই তিনটা জিনিস যদি আমি আউট করে দেই, পৃথিবীর কোনো সিস্টেম ব্যবস্থা থাকবে না। এটা যখন আমার স্ত্রীর সঙ্গে বলছি, তো অবাক হয়ে গেছে যে আল্লাহর বিধান যে সত্য এবং এটা হাজার ভাবে, হাজার কোটি কোটি ভাবে প্রমাণিত করা যায়, সেটা আপনি দেখেন। পৃথিবী চলতে গেলে এই তিনটে ব্যবস্থা থাকতেই হবে। ফার্স্ট, ক্রয় বিক্রয়। আমরা পৃথিবীতে যতগুলো জ্ঞাতি বন্ধন যা কিছু আমরা তৈরি করেছি, কি? ক্রয় বিক্রয় সম্পর্ক, কি? ক্রয় বিক্রয়। পৃথিবীতে সমস্ত কিছু কেনা বেচার মাধ্যমে চলছে না? আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক কিসের জন্য? মালের জন্য। এই আমেরিকা যে আপনার তুরস্কে যাচ্ছে, আপনার কাতারে যাচ্ছে, কিসের জন্য? ক্রয় বিক্রয়ের জন্য। ওর দেশ ছেড়ে ওখানে যাবে কেন? আরবে গেল, কিসের জন্য যাচ্ছে? সে তো একজন খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান,
সে কেন সৌদি আরবে যাচ্ছে? কিসের জন্য? ক্রয় বিক্রয়। আমি এখান থেকে মাল ওখানে বিক্রি করব উচ্চ দামে, আমার দেশের চেয়ে বেশি প্রফিট হবে। বুঝলেন? এইটা কেটে দেন তো পৃথিবীর ব্যবস্থাপনার থেকে। আর কি থাকে? বন্ধুত্ব থাকে। যে আমি একজন ব্যক্তির কাছে যাবো, বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব কি? ভাই আমার খাওয়া হচ্ছে না, কিছু দেন, বা আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করেন। তো কখন করবে? যখন খাতির থাকবে। আমি যখন যদি তরিকুল ভাইয়ের একটা কথা বলি আর ওনার সমর্থনের মধ্যে যদি থাকে, উনি জীবনে ফেলতে পারবে? তাহলে এটা কি বন্ধুত্ব? এটা ক্রয় বিক্রয় নয়, কিন্তু এটা বন্ধুত্ব। ঠিক একইভাবে পৃথিবীতে আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। তাদেরকে যদি তাদের সমর্থনের মধ্যে থাকে, তাহলে বিষয় যদি আমি তাদের সঙ্গে বলি, তারা কি ফেলতে পারবে? ফেলতে পারবে না। ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পের ওরকম হাজার হাজার কোটি কোটি বন্ধু থাকতে পারে। সেও যদি কারোর কাছে সাহায্যের জন্য বলে, ক্রয় বিক্রয় না কিন্তু, ওটাকে আউট করে দিলাম, তাহলে বন্ধুত্ব থাকবে? এই যে আপনাদের ঠিক একইভাবে যতগুলো এখন সম্পর্ক আছে, স্ত্রী হোক, সন্তান হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, ভাইরা ভাই হোক, যেই হোক, পৃথিবীর যে কোনো জ্ঞাতি বন্ধন, সব বন্ধুত্বের মধ্যে কিন্তু বলেছে, সব বন্ধুত্বের মধ্যে পড়ে, সম্পর্ক বন্ধুত্বের মধ্যে। তাহলে কি এইটা যদি আউট করে দেন, আর কিছু থাকে? দুইটা আউট করে দিলাম, আরেকটা কি থাকে শেষে? সুপারিশ। সুপারিশ থাকে। সুপারিশ মানে কি? একে অপরের হয়ে নালিশ করা। নালিশ করা। সুপারিশ মানে একে অপরের হয়ে নালিশ করা, মাফ করিয়ে দেওয়া না, নালিশ করা। যে মনে করেন যে এখন আমার ওই জাঙ্গালাটি এরিয়া আমার হাতের মধ্যে আছে, আমার পাওয়ারের মধ্যে আছে, এখন ওখানে কোনো কিছু ঘটলো, তখন আপনি কি করবেন? ফোন করে বলবেন, হানিফ ভাই একটু দেখেন। ওটা হলো নালিশ করা, ওটা হলো সুপারিশ। কারণ আমি ওটা করছি কিনা এটা বিষয়। তো এখন পৃথিবীর ব্যবস্থাপনার মধ্যে এই তিনটে জিনিস আপনি আউট করে দেন তো, কোনো সিস্টেম ব্যবস্থা চলে কিনা, কোনো সংবিধান তৈরি হয় কিনা, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কোনো সম্পর্ক বজায় রাখতে পারে কিনা। এগুলি খুবই ডিপলি, এবং প্রসঙ্গগুলি খুব বড় বড়। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলেছি, আপনারা এগুলো ভেবে দেখবেন যে এই সিস্টেমের বাইরে যেটা আল্লাহ বানিয়েছেন, আর কিয়ামতের দিন এগুলো থাকবে না। কাদেরকে জানাচ্ছে? যে হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা বলছো তোমরা যে ঈমান এনেছ, তোমরা জানো এটা, আমি যা দিয়েছি সেটা ব্যয় করো, না তো এইগুলো থাকবে না। সেদিন কি ক্রয় বিক্রয় চলবে না? কেন চলবে না? এবার আমি মৌলিক পয়েন্টে আসি। পৃথিবীতে এবং সৃষ্টি জগতে যা কিছু সব তো আল্লাহর। তো আল্লাহর কাছে আপনি কি বেচাকেনা করবেন? আল্লাহর জিনিস আল্লাহর কাছে আপনি কি বেচাকেনা করবেন? তারপর এখানে বন্ধুত্ব আউট করে দিল, যে আমি এখানে হেরে গেছি, আমি একটা বন্ধুর স্বর্ণপূর্ণ হয়ে আমি তাকে সাহায্যের জন্য ডাকবো, থাকছে না। তারপরে আমি এক গুরুর মেনেছিলাম, অমুক পীর সাহেব, অমুক সুফি সাহেব, অমুক সাহেবের, তমুক সাহেবের সুপারিশের জন্য যাবো, আমার হয়ে একটু নালিশ করেন, আল্লাহ বলছে সেও থাকবে না। সে আয়াতের শেষে কি বললেন? কাফেররাই হলো জালিম। এইগুলি যারা, এই যে আমি পড়লাম, এই যেগুলো আমি বললাম, এগুলিকে যারা প্রত্যাখ্যান করে, এগুলিকে যারা অ্যাভয়েড করে চলে, এড়িয়ে চলে, বেমুখ হয়, ইহারাই কাফের, ইহারাই জালিম। দুনিয়ার ব্যবস্থাপনা কি এই তিনটার জন্যই তো নাকি? বন্ধুত্ব, আমরা যা কিছু করছি একে অপরের বন্ধুর জন্য জীবন দেয় না? দিচ্ছে কিনা? এই বেচাকেনার জন্য আপনার সমস্ত সময় আপনি দিয়ে দিচ্ছেন না? তো ক্রয় বিক্রয়ের জন্য তো। আর কি আছে? আর এই বড় মানুষদেরকে আপনার ওই ইয়ে করা, মাথায় তুলে একেবারে জহুজু জাহাবানা আপনি বলেন যে চামচাগিরি করা, এটাই তো চলছে। এই তিনটেই চলে ব্যবস্থাপনার মধ্যে, তিনটেই চলে। এক চামচাগিরি, আর ওই ক্রয় বিক্রয়ের জন্য সময় নষ্ট করা, আর বন্ধুত্বের জন্য সময় নষ্ট করা। বন্ধু সন্তুষ্ট করার জন্য বাড়ি এনে কত কি খাওয়ানো হচ্ছে, একই না? আসছে কিনা এগুলো? নিজেদের ব্যবস্থাপনার মধ্যে এইগুলো একেবারে ঢুকিয়ে বসে আছে, আর এইগুলো আউট করে দিলে আর কিছু থাকে না। যা কিছু করছি বন্ধুত্বের জন্য, স্ত্রীকে দেখানোর জন্য, সন্তানকে দেখানোর জন্য, প্রতিবেশীকে দেখানোর জন্য, এইগুলোই তো। তার জন্য কি করছি? আল্লাহ যে আল্লাহর পথে ব্যয় করতে বলেছে, এখানে কি টাকা ধরবেন আপনি? সমস্ত কিছু সময়, তা আপনার ইচ্ছা, আপনি জানেন না সেগুলো কি করতে হবে? সবই জানেন, কিন্তু করবেন না আপনি। কেন করবেন না? এই তিনটে মোহই আছে আপনি, আমি, আপনি, অল এভরিথিং, এই তিনটে মোহই আছে। কোনো না কোনো ভাবে এই তিনটার মধ্যে আমরা চলছি।
স্যার চলছে কিনা? একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য কি লাগবে, গাড়ি, অমুক তমুক, এরোপ্লেন, কত কি গিফট করছে বলেন। সূরা বাকারা 255 নম্বর আয়াত, এখানে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কোথায় যাবেন? আল্লাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই। ইলাহ শব্দের অর্থ নেন আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো মান্যকারী নাই, কাউকে মানতে হবে এমন কেউ নাই, কিচ্ছু নাই। কোথায় যাবেন? তারপরই বলছে তিনি চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত, সর্বসত্তার ধারক। তারপরে শব্দগুলো তো আপনার অন্তঃকরণ কেঁপে ওঠা উচিত, যে তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করে না। টোটাল সৃষ্টির মধ্যে ওরকম কোনো কিছু আছে যে বিশ্রাম করে না, রেস্টে থাকে না? আছে? তন্দ্রা কিংবা নিদ্রা তাকে স্পর্শ করে না, স্পর্শ করে না। এবং তারপরে আরো বলছে দেখেন, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তাহারই। কে সে? তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে, এবং তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে তিনি সবকিছুই জানেন। পরেই বলছে তার ইচ্ছা ছাড়া, আল্লাহ বলছে আল্লাহর ইচ্ছা ছাড়া তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। আপনারা যে আজকে শুনলেন যে আপনাদের জ্ঞান আয়ত্তে এসে যাবে, এমনটা না। আল্লাহ না চাইলে আপনাদের জ্ঞান আয়ত্তে আসবে না, যতই আপনারা হিকমার কথা শুনেন। আল্লাহ বলছে, আমি বলছি না। তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত, ইহার রক্ষণাবেক্ষণে তাকে ক্লেশ দেয় না। আর তিনি মহান। যে শব্দগুলো এখানে ব্যবহৃত করা হয়েছে, এখানে যদি আমি পড়ি এইভাবে বুঝি, যে তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত, তাই এত বড় কুরসি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত। যদি আমরা শব্দকে ওইভাবে নিয়ে বুঝি, ব্যাপারটা কি তেমন হবে নাকি? না, কুরসির পরিব্যাপ্তি। যেমন কিছু কিছু পূর্বের আপনারা ইতিহাসে পাবেন যে দুইটা ফেরেশতার হাত একবার পৃথিবীর এ মাথা থেকে ও মাথা চলে যাবে, এই ধরনের কিছু রূপক কথা নিয়ে তারা সত্য মনে করে নিয়েছে, কেননা তাদের বাস্তবিক জ্ঞান ছিল না। কারণ কুরসি যদি অত বড় হয় তাহলে তো আমাদের ঘাড়ের উপরে পড়া দরকার না, পৃথিবীর কোথাও ঠেকে আছে, এবং আসমান এবং জমিন পর্যন্ত যার কুরসি পরিব্যাপ্ত। এখন যদি ওইটা না নিয়ে আপনি যদি সঠিকটা নেন, যে তার কুরসির ব্যাপ্তি, যেরকম প্রধানমন্ত্রীর একটা কুরসির পাওয়ার আছে, আছে না? এখন যে ওইটা আমরা বুঝি যে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটা পুরো ভারতবর্ষে। এখন আমেরিকার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের আরো বেশি, কিন্তু আল্লাহ সেখানে বুঝিয়েছে যে আসমান এবং জমিন, যতগুলো আপনার গ্যালাক্সি থাক, মিল্কি ওয়ে গ্যালাক্সি থাক, সমস্ত জায়গায় আল্লাহর কুরসি পাওয়ার চলছে। এইটা রক্ষণাবেক্ষণে, ওইটা দেখাশুনোই তাকে কোনো কষ্ট দেয় না, ক্লেশ দেয় না। মানে কি? আর আমরা একটুখানি হাড়া বেড়া সাবা করলি, বুঝতে পেরেছেন? একটু কলকাতাতে ঘুরে আসেন, কত কি করি, এক রাত জায়গা বললি কি আর? আল্লাহ বলছে এই হাসির খোরাক না এটা, এই জমিন আসমানের, এই যে এই তরিকুল ভাই, আমাদের তরিকুল স্যার এত সময় আল্লাহর প্রশংসা নিয়ে আলোচনা করছিলেন, জমিনের তলদেশে যে কোনো কীট পতঙ্গ থাক আর যাই থাক, সবটার খবর আল্লাহ জানেন। তাহলে এই যে জমিন আসমানের ভিতরে কত কিছু আছে না জানেন? তো পৃথিবীর কথা উনি বলছিলেন, অসংখ্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আপনার নক্ষত্র রয়েছে এরকম গ্যালাক্সির মধ্যে, সেসব অনেক। তাহলে সেগুলো রক্ষণাবেক্ষণে তাকে কোনো কষ্ট দেয় না, তাহলে সেই আল্লাহ কত মহান। কথা এখানে চলে আসছে সূরা বাকারার 256, লা ইকরা ফিদ দ্বীন, দিন গ্রহণে কোনো বল প্রয়োগ না হয়। আরো সুন্দর করে নেন, জীবন ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো বল প্রয়োগ না হয়। সত্য দিন ইহা মিথ্যার থেকে পৃথক। আল্লাহর কি, আমি যা পড়লাম এর মধ্যে কি মনে হচ্ছে কোনো জড়তা? কেউ বানিয়ে বানিয়ে বলছে, কেউ সাজিয়ে গুছিয়ে বলছে, বা কেউ করতে পারে এমন ধরনের বিষয় আশায় এর মধ্যে লুকিয়ে আছে? আল্লাহ কি বলছে? যে আমি যে ব্যবস্থাপনা, এই দিন মানে কি? আল্লাহর ব্যবস্থাপনা, আল্লাহর পরিকাঠামো।
তো ইহার মধ্যে এটা গ্রহণের ক্ষেত্রে কোনো বল প্রয়োগ নয়, কারোর সঙ্গে তুমি জবরদস্তি করতে পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন এখানে সত্য মিথ্যের থেকে আলাদা হয়ে আছে, সত্য মিথ্যার থেকে আলাদা হয়ে আছে। তারপরে এখানে বলছে যে তাগুতকে অস্বীকার করবে সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনোই ভঙ্গ হইবার নয়। আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। যারা ঈমান আনে আল্লাহ তাদের ওলি। খেয়াল করেন, ওলির বাজার তো আপনার বসিয়ে রেখেছেন, আপনি তো বলছিলেন এক্ষুনি। তো যারা ঈমান আনে আল্লাহ তাদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার হইতে আলোর দিকে আনেন। আর যারা ঈমান আনে না তাগুত তাদের বন্ধু, যারা কুফরি করে, যারা কুফরি করে তাগুত তাদের বন্ধু। তারা কি করে? আলোর থেকে বার করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তার মানে এখানে যারা এই বিষয়গুলি কুফরি করবে তাগুত তাদের বন্ধু, বোঝা গিয়েছে? তাগুত তাদের বন্ধু, তারা কি করে? এই তাদেরকে আলোর থেকে বার করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। এখন এইগুলো কে কার মধ্যে মাপবে? তা আপনি এই কোরআন আয়াত দিয়ে আপনি নিজেকে মাপবেন না যে আমি এই তাগুতের বন্ধু আমার কিনা, যে আমি আল্লাহর পথে চলছি কিনা, এটা আপনি মাপবেন না। আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন আল্লাহ আপনার বন্ধু, তা আপনি আল্লাহর বন্ধু কিনা সেটা আপনি বুঝতে পারছেন না? এর সময় ধরে আমি কি বললাম? কেউ কাউকে বোঝাতে পারে তরিকুল ভাই? এখানে তো সত্য পথ মিথ্যে পথ থেকে পৃথক হয়ে আছে। তা আমি কি এখন ওই তাগুদের বন্ধু? যদি হয়ে থাকি সে আমাকে ওই আলোর থেকে বার করে অন্ধকারের দিকে নিয়ে গেছে। আরবি শব্দ উলাইকা আযাবুন নার হুম ফিহা খালিদুন, ইহারাই অগ্নিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হইবে। তো কারা এগুলো? আমরা মনে করছি মনে হয় ইহুদি খ্রিস্টানরা বা অন্য অন্য দল। তাগুত তো আমরাই অনুসরণ করি। কে আজকাল বলেন তো যে তাগুত থেকে বার হতে পেরেছে? একজনের নাম বলেন যে আল্লাহর বিধান নিজ জীবনে অনুসরণ করে, এমন একজন ব্যক্তির নাম বলেন তো। কে? ও তো একটা বাক্য হলো, আপনি যেটা পড়ছেন, তো ও তো আল্লাহই বলছে যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বার করে আলোর দিকে নিয়ে আসে। তো ঈমান, আপনি সেই একই কথাই তো বললেন, আপনি কি ঈমান এনেছেন? এটা আমাদের প্রার্থনায় তো আমরা প্রতিদিন পড়ে যাচ্ছি নাকি? প্রচলিত প্রার্থনার মধ্যে এগুলো পড়া হয় না? আল্লাহ এখানে কি বলছে? যে যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তাদের বন্ধু, অন্ধকার থেকে বার করে আলোর দিকে নিয়ে আসে। তা আপনি এখন বলেন আপনি আলোয় আছেন না অন্ধকারে আছেন? এত প্রশ্নই তো এগুলো। এখন আপনি বলতে পারেন যে না আমি টিউবলাইটের তলায় আছি, এই আলোর কথা বলিনি। আপনার জীবন কি এই কোরআনের আলোয় আলোকিত? হতে হবে না আলোকিত কিনা। যদি না হয়ে থাকে তাহলে আপনার যুদ্ধ জিহাদ ওই পথে চালান, না তো জীবনটাই বরবাদ হয়ে যাবে, এহকাল পরকাল সব শেষ। তাগুতের অনুসরণ করি আমরা চলছি, ইচ্ছা এবং অনিচ্ছায়। তাগুত মানে কি? বিপরীত দিক, যেটা আল্লাহ সাজিয়েছেন ঠিক তার বিপরীত দিক, ব্যবস্থাপনা। এখন এই যে ব্যবস্থাপনা চলছে পুরো বিশ্ব জগতে, সবই তাগুতের অন্তর্ভুক্ত। সেগুলো তো আমি তো অনলাইনে বলতে পারবো না ওইভাবে, ওইসব কথা এখানে তোলা যায় না। বোঝা গিয়েছে? যতগুলো সিস্টেম ব্যবস্থা চলছে বিশ্ব জগতে সবই তাগুতের অন্তর্ভুক্ত। সকলে একে অপরের অনুকরণ করে প্রতিযোগিতা করছে। আমরা যে ওই আয়াতটা পড়লাম প্রথম 54, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান এনেছো, আনফিকু তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি। তো কার পথে ব্যয় করবে? এখানে বিষয় হচ্ছে কার পথে ব্যয় করবে। আল্লাহরই নির্দেশিত পথে হবে ওটা। অন্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন আল্লাহরই নির্দেশিত পথ। এখন পৃথিবীর কোন রাষ্ট্র, কোন সংবিধান আছে যা সবকিছু আল্লাহর পথের জন্য করে? আছে? তো ওই জন্য আমাদের যদি মনে করি আমরা
যে আমরা আমাদের ইমানকে বাঁচিয়ে পরকালে সফলতা চাই, তাহলে আপনি আপনার জন্য তালাশ করেন, আমি আমার জন্য তালাশ করি। আমি আপনাকে পার করতে পারবো না। ওরকম ফ্যাসিলিটি, ওরকম পাওয়ার আমার কাছে দেওয়া হয়নি, না আমাদের নবীজির কাছে দেওয়া হয়েছিল কখনো। একটা আয়াত আমি কোট করছি বাংলায়, যে তোমার নিকটতর বন্ধু হলে তুমি তাকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহ বলছে, আমি আপনি কে? যে রাসূলকে ভাঙিয়ে পুরো বিশ্ব ধান্দা করে খাচ্ছে, সেই রাসূলকে আল্লাহ বলছে যদি তোমার নিকটতর বন্ধু হয় তুমি তাকে হেদায়েত দিতে পারবে না। এটা তো আপনার প্রচলিত প্রার্থনার মধ্যে পড়েন, পড়েন না? তার নামে মিথ্যা কথা বলেন তো। আল্লাহ বলছে যদি তার নিকটতর বন্ধু হয় তুমি তাকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন, বা আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করেন, বা যে হেদায়েত পাওয়ার যোগ্য তাকে হেদায়েত দান করেন। ওই কথা কোথায়, আর যেভাবে হেদায়েত দেওয়া হচ্ছে সমাজের মানুষদেরকে, সে কথাগুলি কি?